পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পেয়েছে ২ শতাধিক আসামি। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন আসামিদের জামিন দেওয়া হয়। পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। কেরানীগঞ্জ প্রতিনিধি আব্দুল গনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শনিবার ভোর থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। হাজির করা হয় আসামিদের। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছে এসব আসামি। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছে অভিযুক্ত বিডিআর সদস্যরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১-এ সকাল ১১টার পর শুরু হয় বিচার কাজ। বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন। প্রায় ২৫০ জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন, এবং যে ২৫৬ জন যাদের ১০ বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা ২০১০ সাল থেকে আজকে ২০২৫ সাল, তাদের ১০ বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে, যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই। ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় ৫০০-র উপরে। আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। জামিনের দরখাস্ত যারা দিয়েছেন ওনারা ঠিকমতো বলতে পারেন কতটা জামিনের দরখাস্ত ওনারা দিয়েছেন। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা ৩০ জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন বলে প্রত্যাশা স্বজনদের। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। আমার ভাই মাত্র ১৯ দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই। সেই ১৯ দিনের চাকরির জন্য আজ ১৬ বছর জেল খাটছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।